উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমাদের জীবন, আমাদের প্রত্যেকের জীবনই এক একটি উদাহরণস্বরূপ। হতে পারে এটি একটি ন্যাক্কারজনক উদাহরণ, হতে পারে একটি অনুকরণীয় দৃষ্টান্ত উদাহরণ। যাপিত জীবন, এই যাপিত জীবনে আমরা যা কিছু করি, মৃত্যুর পরে কিন্তু ডাটাটা লেখা হয় জাস্ট ইয়েস, আপনি এখানে ভুল করেছেন, এখানে ঠিক করেছেন, এই ভালো কাজটা করেছেন। আমরা যেটা বলি না, পরকালে বিচার হবে। সো মৃত্যুর পরেও কিন্তু মানুষ বিচার করে লোকটা কেমন ছিল, রাইট? ওকে, আমি এখানে কারো নাম নিচ্ছি না, কিন্তু এক ব্যক্তির কথা বলবো, তার নাম কোনোদিনই আমি নেব না, দরকার নেই, তিনি মারা গেছেন। কিন্তু তার জীবন থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি যে দেখুন, মুক্ত হস্তে দান করা এটা জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত, এবং দেখে শুনে দান করা। আপনার চোখের সামনে, যদি আমি অ্যাকর্ডিং টু ইসলাম বলি, একটি হাদিস রয়েছে যেটাকে কবিতার ভাবে এভাবে বলা হয়ে থাকে যে পানাহারে তৃপ্ত যে জন পড়শি যাহার উপোস রয়, সেজন কবু আমার নহে, সেজন কবু আমার নয়। তার মানে হাদিসটা এমন যে যার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করে সে আমাদের দলভুক্ত নয়। মা আমানা বিমান বাতা জারুহু জাইয়া, আমার মনে হয় আমি ঠিক বলেছি, অনেক আগে পড়া, যদি ভুল হয়ে থাকে আরবিটাতে, বাংলাটা আমি ঠিকই বলেছি। সো একজন ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু আসলে অনেক পয়সা অর্জন করেছেন, মানে সারাটা দিনই তিনি এখানে পরিশ্রম করতেন, কাজ করতেন, এবং ভালো একটা স্যালারি মাইনে তিনি পেতেন, এবং পাওয়ার পর সেগুলি দেশে পাঠিয়ে দিতেন। এবং ইনার জীবনটা প্রায় হংকংয়ে শেষ হয়ে গেছে। উনি যে সময় হংকং থেকে ফিরে গেছেন সে সময় ওনার আর বাঁচার কিছু ছিল না। আই মিন, ডায়ালাইসিস করতে করতে তিনি নিজেই এমন একটা সময় এসে গেছিল, তিনি আর চাচ্ছিলেন না, বয়সটাও বেড়ে যাচ্ছিল, আর ডায়ালাইসিস করতে 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 তখন তিনি ভাবলেন যে এখানে তো ফ্রি ডায়ালাইসিস করার ব্যবস্থা ছিল, সরকার ব্যবস্থা করতেন, কিন্তু তিনি ভাবলেন যে না, আমি দেশেই যাই। তো দেশে গেলে তো আর সেরকম একটা ট্রিটমেন্ট পাওয়া যাবে না। অ্যান্ড আলটিমেটলি তিনি যাওয়ার 2-3 মাস পরেই অ্যাকচুয়ালি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, 2022-এর অক্টোবরে খুব সম্ভবত। তো তার সাথে আমার একটি যে ইন্টারাকশন আমি একটু শেয়ার করতে চাচ্ছি। তার জীবনটাকে আমি একটি নেগেটিভ রূপে দেখছি আমার দৃষ্টিকোণ থেকে। হতে পারে তিনি অন্যান্য দৃষ্টিকোণ থেকে অনেক ভালো, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমি সেটা বলছি যে এই দেখে শুনে নিঃস্বার্থভাবে যে কিছু নেক কাজ করা, এগুলি কিন্তু অনেক জরুরি। কেন? আমার একটা সময় ছিল, তখন আমার খুবই খারাপ অবস্থা ছিল। যদি বলি, খাবারও বন্দোবস্ত ঠিকভাবে ছিল না, বিকজ অন প্রসেস, অন মেকিং সামথিং, না? তো সেই সময়টা থেকে কেউ সাথ দেয় না বা কেউ সাথে থাকে না। তো ইনি আমাকে দেখতেন, সবসময় দেখতেন, এবং ডেকে অনেক সময় কথা বলতেন যে আমার ছেলে ডাক্তারি পড়ছে, এটা করছে, এটা বলতেন, কিন্তু আমার যে মুখ শুকনা, এগুলোর ব্যাপারে তিনি কোনো কথাই বলতেন না। সামনে দিয়ে বলতেন যে যাচ্ছি, আমি লাঞ্চ করতে যাচ্ছি, আমাকে একবার বলতেন না, কোনো ব্যাপার না, দ্যাট ওয়াজ নট হিজ ফল্ট, ইজ কমপ্লিটলি ফাইন। তিনি তো আমার ঠিকানা নিয়ে রাখেননি, আমার আত্মীয়রা স্বজন না, কিচ্ছু না, জাস্ট হংকংয়ে পরিচয়। এর বেশ 3-4 বছর পরে যখন আমি অর্থনৈতিকভাবে অনেক শক্ত, আই মিন অনেক রিচ, সেই তুলনায় মানে আমাকে দেখলেই বোঝা যায় যে আমার প্রত্যেকটা কাপড় থেকে, আমার এভরিথিং থেকে শুধু টাকার সুবাস বেরোচ্ছে, রাইট? ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তখন এক সময় তার সাথে দেখা, সেদিন তিনি আমার সাথে খুব বদান্যতার সাথে সুন্দরভাবে কথাবার্তা বললেন। ওই দিন তিনি আমাকে একটা কথা বললেন যে ছোট ভাই, তুমি জীবনে অনেক সংঘর্ষ করেছো, অনেক স্ট্রাগল করেছো, আজকে তোমাকে দেখে আমার চোখ জুড়িয়ে যায়, খুব ভালো করেছো। দেখতাম এক সময় তোমার পেটে ভাতও ছিল না, দেখতাম মুখ শুকনা ছিল, কিন্তু আজকে আমি গর্বিত যে তুমি এই অবস্থায় এসেছো। না, ইটস ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মনে মনে আমি চিন্তা করলাম যে তুমি দেখেছো ছেলেটা খেতে পাচ্ছে না, খুব সমস্যার মধ্যে আছে,
কিন্তু তুমি কিন্তু এতটুকু করুণা করনি যে চল আমার সাথে 2টা ডাল ভাত খাবি, করনি কিন্তু। সোহেল, আমি তাকে দোষী করি না, কিন্তু আমি মনে করি যে এটা তার জন্য হয়তো করা উচিত ছিল, বা তার মতো অনেকেই যারা ছিলেন হয়তো করা উচিত ছিল, কিন্তু কেউ করেনি। ওই যে আমি বললাম না, আমার ব্যক্তিগত জীবনে যতটুকু যা পেয়েছি অনেক কষ্ট করে এসেছে। ইয়েস বস, সততার সাথে করতে গেলে সময় লাগবে, কষ্ট সহ্য করতে হবে। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। কারণ আমার উপরে তো কোনো বড় ধরনের কোনো ছাতি ছিল না যে আমাকে ছায়া দিয়ে রাখবে। সো ইটস কমপ্লিটলি ফাইন। ওকে, নাও এন্ড অফ দ্য স্টোরি আমি এভাবে করতে চাই। এই ব্যক্তির শেষ সময়টাতে যখন হংকংয়ে তার সাথে আমার শেষবারের মতো দেখা হয়, সেটা খুব সম্ভবত মে বা জুন 2022-এ দেখা হয়েছিল। তখন বললেন দেশের অবস্থা ভালো না, ছেলেরা ডাক্তারি পড়ছে কিন্তু খুব একটা ভালো হয়নি, মানে খুব করুণার কথা শুনলাম আর কি। তো আমি পকেটে হাত দিলাম, আমার পকেটে যা ছিল আমি উঠিয়ে দিয়ে দিয়েছি। এখন কয় হাজার ডলার ছিল আমি জানি না, অফকোর্স $5,000 উপরে ছিল, এটা আমি অন ক্যামেরা স্বীকার করছি। আমি দিয়ে দিয়েছি। কেন দিয়ে দিয়েছি? হয়তো সে সময় আমি একটু ইনফ্লুয়েন্স ছিলাম ইমোশনালি, দিয়ে দিয়েছি। এতে কোনো বাহাদুরি নেই, কিন্তু আমি চিন্তা করছি যে আমি উপস্থিত মতে দিয়ে দিয়েছি তার করুণার কথা শুনে, মানে তার দুঃখজনক কথা শুনে। কিন্তু ওই সময় আমার মাথা কিন্তু স্টাক করতো যে নিদানের সময় আমাকে একটা ছোট্ট আঙ্গুল আপনি দেখিয়েছিলেন, একবেলা ভাত খাইয়েছিলেন, তখন কিন্তু আমি আরো অনেক বড় ব্যবস্থা তার জন্য করে দিতে পারতাম। বাট এমনিতেও আমি দিয়েছি, ইটস ফাইন, ইটস ওকে। ব্যক্তিগতভাবে আমি ক্লিন। পরে শুনেছি তিনি মারা গেছেন, খারাপ লেগেছে। পরে আরো একটা জিনিসে বেশি খারাপ লেগেছে, যে টাকা তিনি পাঠিয়েছিলেন সে টাকাগুলি দিয়ে তার ছেলেরা মানে সাবস্টেন্স, মানে গাঁজা টাজা এগুলি খেয়ে আর কি, ডাক্তারি আর তাদের হওয়া হয়নি। তো দেখুন, একটা মানুষ সারা জীবন পরিশ্রম করে গেলেন ছেলে মেয়ে স্ত্রী পুত্র দ্বারা পুত্র পরিবারের কল্যাণের জন্য, কিন্তু কি ছিল আমি জানি না, তিনিও চলে গেলেন, ছেলেরাও মানুষ হলো না। কিন্তু এই পথ চলার মধ্যে কিন্তু একটি ছোট গাছ উনি লাগাতে পারতেন, আমাকে বা অন্য এরকম কাউকে একটু একটু করুণা করে, সেটা তার পক্ষে সম্ভব ছিল। পড়শি যাহার উপস্রয় সেজন কবু আমার নয়, সেজন কবু আমার নয়, এটা হাদিসের কথা। তার ক্ষেত্রে কি হবে এটা আল্লাহ পাক ভালো জানেন, তিনি বিচারের দিবসের মালিক। তো আমি এটাই বলতে চাই আপনাদেরকে যে দেখুন, নেকি করো আর দরিয়া মে ডালো, বাস ভালো কাজ করতে যান আর ভুলে যান। ইউ নেভার নো কোথা থেকে আপনার সেই সৎকর্মগুলি এসে আপনার পথে কাজে দেবে। ইউ আর ডুইং গুড থিংস ইয়া ফর ইউর ফ্যামিলি। খুব স্বার্থপর একটা চিন্তা নিয়ে আপনি চলছেন, এটা কিন্তু আলটিমেটলি ভালো না। পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে খলিফা হিসেবে, প্রতিনিধি হিসাবে, অপরের মঙ্গল করাও কিন্তু আপনার দরকার। আচ্ছা, এখানে ব্যাপারটা ওনার কেন বললাম আমি, যে উনি কিন্তু আমাকে বলেছিলেন যে উনি দেখতেন আমার চোখ মুখ শুকনো ছিল, উনি দেখতেন, তার মানে উনি নোটিশ করেছেন, তদ্যপি উনি কিন্তু কোনো অ্যাকশন নেননি। প্রশ্নটা কিন্তু সেখানে বস, যে তিনি কিন্তু উপলব্ধি করেছেন, ইয়েট তিনি কিন্তু সে ধরনের কোনো চেষ্টা করেননি। নাও উই ক্যান কল ইট আ সেলফিশ বিহেভিয়ার, অ্যান্ড দ্যাটস নট গুড, দ্যাটস নট গুড। আমি এটাই মনে করি, কামাও, খাও, বাটো, মানে একদম দাতা হাতেম তাই হতে বলি না, কিন্তু আশপাশের লোকের কিছু হিস্সা আছে। ইউ নেভার নো তার মধ্যে কোন লোকটা হবে যে এটা মনে রাখবে। অনেক মানুষ মনে রাখবে না, আপনি তো দরিয়াতে ঢেলে দিয়েছেন না, ঢেলে দিয়েছেন, আপনার তো মনে রাখার দরকার নেই, কিন্তু someday this will come ultimately to you, either to haunt you or to support you. সো আমার মনে হয় ব্রাদার বললাম, শেয়ার করলাম, আই মিন এটা আমার উপরে নাড়া দিয়েছে, আমার কলিজায়, আমার দিলে, আমার আত্মাতে, আমার মনে। নট নেসেসারিলি যেটা আপনার জন্য সেরকম হবে আমি জানি না, বাট শেয়ার করলাম। ধন্যবাদ। আরেকটা ভিডিওতে কথা হচ্ছে।